এক গ্রামে ছিল এক চঞ্চল ইঁদুর, তার নাম মিকি। মিকি ছিল খুব বুদ্ধিমান, কিন্তু তার একটা বড় সমস্যা ছিল, সে খাবার দেখলেই নিজেকে সামলাতে পারত না। একদিন গাঁয়ের হাটের কাছে একটি মিষ্টির দোকানের জানালা দিয়ে সে উঁকি মারল। দোকানের ভেতরে সে দেখল একটি থালায় রাখা আছে একটি বিশাল গোল লাড্ডু, যা মধু আর ঘি দিয়ে তৈরি। মিকির জিভে জল এসে গেল। সে ধীরে ধীরে দোকানের পেছনে গেল। দেখল একটা ছোট গর্ত আছে, যেটা দিয়ে সে দোকানের ভেতরে ঢুকতে পারে। কোনোমতে গর্ত দিয়ে গলে মিকি দোকানের মেঝেতে নামল। সে দেখল লাড্ডুটা তার জন্য অপেক্ষা করছে। কিন্তু লাড্ডুর কাছে যেতেই তার চোখ পড়ল এক কোণে ঘুমিয়ে থাকা এক বিরাট কালো বেড়ালের দিকে, যার নাম ছিল কালু। কালু দেখতে খুব শান্ত হলেও সে ছিল ইঁদুর শিকারের ওস্তাদ। মিকি খুব সাবধানে একটু একটু করে নিঃশব্দে লাড্ডুটির কাছে গেল। সে লাড্ডুটিকে তার দুহাতে জড়িয়ে ধরল। লাড্ডুটা মিকির ওজনের প্রায় সমান ছিল। লাড্ডু নিয়ে যেই সে পালাতে যাবে, তখনই কালু বেড়ালটি ম্যাও করে একটি আলস্যের শব্দ করল এবং চোখ খুলে চাইল। কালু দেখল তার সামনেই একটি ইঁদুর তার খাবার নিয়ে পালাচ্ছে। কালু এক লাফে মিকির দিকে ঝাঁপ দিল, কিন্তু মিকি ছিল খুব দ্রুত। সে মুহূর্তের মধ্যে লাড্ডুটিকে গড়িয়ে নিয়ে তার চেনা একটি ছোট গর্তের দিকে দৌড়াল। গর্তটি এত ছোট ছিল যে কালু কোনোভাবেই সেখানে ঢুকতে পারত না। মিকি দ্রুত লাড্ডুটিকে ধাক্কা মেরে গর্তের ভেতরে ঢুকিয়ে দিল এবং নিজেও ভেতরে সেঁধিয়ে গেল। কালুর আগে গর্তের মুখে আঁচড় কাটতে লাগল, কিন্তু ভেতরে তার নাগাল পেল না। গর্তের ভেতরে মিকি লাড্ডুটিকে নিরাপদে রেখে হাসি মুখে একটা বড় কামড় দিল। লাড্ডুটা ছিল তার কল্পনার চেয়েও বেশি সুস্বাদু। সেদিন মিকি বুঝতে পারল যে তাড়াহুড়ো না করে বুদ্ধি খাটালে যে কোনো বিপদ থেকে বাঁচা যায় এবং পুরস্কারও পাওয়া যায়।